এই মাসটা হচ্ছে ইমানের চেতনার মাস। এই মাসের মধ্যে আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, তাসবিহ তাহলিল করব, নফল রোজা রাখব, নফল বান্দেগি করব। এই মাসটা আসলে পরে আমাদের জন্য এমন ফুর্তির কারখানা হয় যে মুসলমান বলতে নিজেকে লজ্জাবোধ মনে করে। নিজেকে মুসলমানদের দাবি করে খুব লজ্জাবোধ মনে করে। অথচ আমরা এই মুহররমের মাস পেলাম, আহলে বায়াতকে ভালোবাসার মাস পেলাম। মাসটা পেয়েও আমরা মুসলমান জাতি বুঝদার হয়ে অবুঝের কাজ করি। এই মুহররমের মাস আমি বলবো আল্লাহ যাই কোরআনে বলছে আমরা তার মানা দরকার আছে কিনা? আল্লাহ যা কোরআনে বলছে আমরা মুসলমান তার মানা দরকার আছে কিনা? একটু মহাব্বত দরকার আছে কিনা? নাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এই মুহররমের মাসটা হচ্ছে ইজ্জতের মাস, সম্মানের মাস, ভালোবাসার বিলীন করার মাস, ইমানদারের পরীক্ষার মাস। সুবহানাল্লাহ। এত মহব্বত এবং সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে ফরমান হাযা শাহরুল্লাহিল মুহাররাম ওয়ালাদা ফীহি আলী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদিমাল মাদিনা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এই হাদিস সম্পর্কে বলতেছেন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন এই মাসটা হচ্ছে আল্লাহর মুহররমের মাস। এই মাসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে আসিয়া ইহুদিগণকে 10ই মুহররমের একদিনের রোজা রাখার দেখলেন। অথচ আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বললেন ও ইহুদিরা তোমরা কেন এই মুহররমের 10 তারিখের মধ্যে রোজা রাখতেছো? ইহুদিরা প্রশ্নের উত্তর দিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা মনে করি মুহররমের 10 তারিখটা হচ্ছে আল্লাহর পূর্ণময় বড়দিন। জুড়ে কোন সুবহানাল্লাহ। ইহুদিরা পর্যন্ত এই মুহররমের 10 তারিখ রোজা রাখছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হুকুম করলেন সাহাবীরা রে ও সাহাবীরা আমি নবী রাহমাতুল লিল আলামিন এই মুহররমের মাসে রোজা রেখেছি। আমি আজ থেকে হুকুম করলাম যত মুসলমান জাতি আছো সকলে মুহররমের মাসে রোজা রাখবা। সুবহানাল্লাহ। কোন মাসে রোজা রাখবে? এই মুহররমের মাসে। এখন আমরা রোজা রাখি, তবে আমরা রোজার সিস্টেম একটা আর হেরা রোজার সিস্টেম হচ্ছে আরেকটা। এখন হয়তো বলে হুজুর আমরা সিস্টেমটা আরেকভাবে কিভাবে বলি? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বললেন মা হাযা ইয়াউমুল আল্লাযী তাসুমুনা তোমরা এই দিনটির মধ্যে রোজা রাখবে। কেননা এই দিনটা হইল আল্লাহর দরবারে পূর্ণময় দিন। আল্লাহর এই দিনে মুসা আলাইহিস সালাম তাহার অনুবর্তীগণ আল্লাহ পাক রব্বুল আলামিন মুহররমের মাসে নাজাত করে দিয়েছে। সুবহানাল্লাহ। মুহররমের মাসে আল্লাহ মুসা নবী উম্মতের কালাম মাফ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বললেন তোমরা এই মুহররমের মাসে রোজা রাখো। মুসা আলাইহিস সালামের উম্মতের চাইতে আরো সম্মানী ব্যক্তি হয়ে যাও। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন আয়ামুন আজিবুন আনজালুল্লাহি ফিহি মুসা ওয়া কাওমাহু তোমরা মুসা নবীর উম্মত থেকে আরো বেশি দামি হও। ওয়া গাল্লা কাফির আউনা ওয়া কাওমাহু তোমরা ওই মাসের মধ্যে মুসা নবীর থেকে আরো ইজ্জতের উম্মত হতে পারবে। কেমনে? ফাসামুহু মুসা শুকরান ফানাহনু তাসুমুহু শুকর গুজুর করছে মুসা নবী। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীর উম্মতকে maaf করে দিয়েছেন। আমার নবী বলেন উম্মত রে উম্মত মুসা নবীর উম্মতের চাইতে আরো বেশি উম্মত আরো বেশি দামি হইবে আখেরি নবীর উম্মত যদি আশুরা এবং মুহররমের সামনে রোজা রাখে। আমরা
আমরা ইজ্জতটা আরো বেশি হইব। মুসলমানের শুকরিয়া আদায় করলাম, আখেরের নবীর উম্মত আমরা নবী যদি শুকরিয়া আদায় করেন এই মুহররমের মাসে রোজা রাখা, এখন বুঝেন তো আমরা জন্য কত বড় নাজাত আছে। সুবহানাল্লাহ বলেন না? আমরা জন্য কত বড় নাজাত আছে, এটা আমরা শেষ করতে পারবো না। এটা বুখারী শরীফের হাদিস। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে ফরমান, ওয়া আনহু আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্বালা হিনা সামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা আশুরা ওয়া আমালা ফি সিয়ামিহি, তোমরা আশুরা এই 10 তারিখের মধ্যে রোজা রাখবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আশুরা রোজা রাখবা, যে এটা রাখলে পরে কতটুকু সওয়াব? আল্লাহ বলছে পাহাড় পরিমাণ সওয়াব। সুবহানাল্লাহ, পাহাড় পরিমাণ সওয়াব। এটার কোনো শেষ নাই, এটার কোনো তারিখ নাই। আল্লাহ এত সওয়াব দিতে থাকে যে সওয়াবের কোনো সীমাবদ্ধ নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ইহুদি এবং নাসারাগণকে এই দিনের সম্মান করিয়া থাকেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি নিয়ত করলাম, তুমিও নিয়ত করো, এই মুহররমের মাসে রোজা রাখছো, যদি আগামী বছর বেঁচে থাকো তাহলে তুমি ওই বছরের নিয়ত করো, তুমি আগামী বছর মুহররমের চাঁদে রোজা রাখবা। তবে তোমার এই নিয়তটা করার বদলে তোমার কেমন ফায়দা হবে? আমার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে ফরমান, উম্মত রে, তুমি যদি এই বছর তাইখা আগামী বছর পর্যন্ত নিয়ত কইরা থাকো, যদিও তুমি আগামী বছর হায়াতে না পাও, তুমি যে নিয়ত করেছো তোমার ওই বছরের যত সওয়াব তুমি কামাই করতেছিলা ওই সওয়াবটা তুমি মরার পরেও পাওয়া যাইবা।